এবার কাফির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কাফির ডিবি অফিসের মধ্যে গিয়ে সব তথ্য দিয়ে দিয়েছেন কে বা কারা কিভাবে তার বাড়িগুলোর মধ্যে আগুন লাগিয়েছেন। এবং সর্বশেষ আমি ধানমন্ডি 32-এ বুলডোজারের উপরে উঠে ট্রাকের উপরে উঠেও আমি স্লোগান দিয়েছি। ওটার পরই আমার মনে হয় স্বৈরাচার তো বলেছেই যে যারা ধানমন্ডি 32 ভেঙেছে তাদের ঘর বাড়ি থাকবে না, জ্বালায় পোড়ায় দেওয়া হবে। আমার বাড়ি এটাই মনে হয় প্রথম তাদের প্রতিশোধ, জ্বালায় পোড়ায় দেওয়া। আমি দেশের জন্য কথা বলেছি, দেশের মানুষের জন্য কথা বলেছি, বাংলাদেশের জন্য কথা বলেছি, কিন্তু হাসিনার পক্ষ নিবেন, আমরা আপনার পক্ষ নিব না। বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলছি এবং বলে যাবো ইনশাআল্লাহ। যার সূত্র ধরে এই স্বৈরাচার পালিয়ে গিয়েও স্বৈরাচারের বিষ দাঁত দিয়ে কামড় দিয়ে আমার এত বড় একটা বাড়ি এক নিমিষে ফিনিশ করে দিয়েছে। আমি ঢাকাতে ছিলাম, রাত 1:45 মিনিটের দিকে এভাবে আগুন লাগাই দেওয়া হয়। কোন কেমিক্যাল ব্যবহার করে আগুন লাগাইয়া দেওয়া হয় বলে আমরা ধারণা করি, কারণ ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার সাথে সাথে তারা চলে আসে, কিন্তু এসে কিন্তু কিছুই পায় নাই তারা। আপনারা ইতিমধ্যে ফুটেজ দেখেছেন, ভিডিও দেখেছেন, সবকিছু ফিনিশ হয়ে গেছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সেটা হচ্ছে তারা শুধু আমার ঘর বাড়ি জ্বালাই দিয়ে শেষ করতে চায়নি, তারা আমার পরিবারের মানুষজন মেরে ফেলতে চেয়েছিল। কারণ আমার বাবা যখন দেখে যে আগুন জ্বলে তখন সে দরজা খুলে বের হতে চেয়েছে, সে বের হতে পারেনি। দেখেছে দুই পাশের দরজায় বাহির থেকে রশি দিয়ে বাঁধা। তারপর আমার বাবা ঘর ভেঙে দরজা ভেঙে তারপরে বাইর হয়। এর চেয়ে আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে, কষ্টের বিষয় হচ্ছে, আমার বাড়িতে আমার মা বাবা ভাই ভাবি অনলি 4 মান্থের আমার ভাতিজি ছিল, জাস্ট 4 মাস এবং 4 বছর আমার ভাতিজা। সবাই আজকে আমি কিছুই পেতাম, আজকে আমি তো আপনার সাথে কথা বলছি, আজকে এজ এ কাঁপিয়ে টিম থাকতাম, আমি কিছুই পেতাম না। দেখছে আপনারা আমার বাড়িতে গেছেন, দেখছেন সব কয়লা, এরকম কয়লার মতো আমি পেতাম। তো রাখে আল্লাহ মারেকে আল্লাহ বাঁচাইছে, তারা বের হতে পারছে। আজকে আমার সাথে এটা হয়েছে। আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, জুলাই আগস্টে আন্দোলন করেছি, 32 যারা ছিলাম, আজকে আমার সাথে হয়েছে। আমি খুব ভয়ে আছি যে আমার সহযোদ্ধাদের সাথে এটা যেন কখন হয়ে যায়। তো সেইটা যেন না হয়, সেই জন্য আমি 7 দিনের আলটিমেটাম দিয়েছি এই সরকারকে। এই সরকারকে তো জুলাই আগস্ট আন্দোলন করে আমরাই বসাইছি, এই সরকারকে তো আমরাই বসাইছি। স্বৈরাচারকে সরিয়ে দিয়ে এই সরকারকে আপনি আমি কবি সাহিত্যিক জার্নালিস্ট লেখক আম জনতা সবাই মিলে আমরা বসাইছি। তা আমাদের তো নিরাপত্তার দরকার আছে। আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করেছি আমাদেরকে তো টার্গেটে তারা রাখছি। আজকে আমার ঘর বাড়ি ভেঙে ফেলছে, আমার খুব ভয় হয় আমার সহযোদ্ধার যেন কবে হয়ে যায়। সেই জন্য আজকে আমি পটুয়াখালী এসেছি, ডিসি সাহেবের সাথে কথা বলেছি, এসপি সাহেবের সাথে কথা বলেছি। তাদের সাথে কথা বলে অসম্ভব ভালো লেগেছে। তারা তাদের জায়গায় 100% শক্ত। তারা টিম গঠন করেছে, তদন্তের জন্য তারা লোক বের করে দিয়েছে। সেই সাথে আমি এই সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছি। আমি 7 দিনের ভিতরে যদি স্বৈরাচারের দোষরদের আইনের আওতায় এনে যথাযথ বিচার না করা হয়, 7 দিনের ভিতরে যদি আমার এই পোড়াঘর সরিয়ে পুনর্গঠন যদি কাজ শুরু না করা হয়, আমি একা রাজপথে লড়বো। আমি একা রাজপথে লড়ার সাহস রাখি, বিকজ আমার তো কিছুই নাই। আমার ঘর বাড়ি শেষ, আমার বাবাকে মেরে ফেলার সিস্টেম তারা করেছিল, আমার তো কিছুই নাই। তো এই বিচার যদি আমি 7 দিনের ভিতরে না পাই, আমার পোড়াঘর সরিয়ে যদি পুনর্গঠন কাজ শুরু না করা হয় 7 দিনের ভিতরে, একদিন অলরেডি চলে গেছে, আমি একা রাজপথে লড়বো। আমি বিশ্বাস করি আমার এই দুর্দিনে বৈষম্য ছাত্র আন্দোলনের ভাইয়েরা আমার পাশে থাকবে, দেশের বিপ্লবী মানুষ ছাত্র জনতা আমার পাশে থাকবে, সাধারণ মানুষ আমার পাশে থাকবে, সমস্ত দলমত নির্বিশেষে বাংলাদেশের দেশপ্রেমিক আমার পাশে থাকবে। কাফি আসলে এখানে অসংখ্য কথা তুলে ধরেছেন। তিনি বাংলাদেশ স্বৈরাচার সরকারকে তাড়ানোর জন্য আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করার কারণে তার বাড়ির মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, এইটাই কাফির ধারণা। এই জন্য ডিবি অফিসের মধ্যে গিয়ে কাফি সকল নালিশগুলো দিয়েছে। আল্লাহু আকবার, আমি কারো পা চাটি না। এখন বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী সব নাকি কাফির পাশে থাকবে। অনেকের আবার এটাও ধারণা কাফি নাকি পুরান বাড়ি নিজে আগুন লাগিয়ে ধরিয়ে দিয়ে এখন আবার নতুন বাড়ি সরকারের কাছ থেকে বানাতে চাচ্ছে। দুদিন পর নাকি কাফি এমনিতেই বাড়িটা ভেঙে তারপর নতুন বাড়ি করতে। ভাই আমি জানি না আপনারা কে কোন ধরনের মতামত করছেন। আসলে আমার কাছে মনে হয় না কেউ নিজের বাড়ি নিজে আগুন ধরিয়ে। আপনি যে দল হন, আমাকে কালোকে কালো সাদাকে সাদা বলতে হবে, কারণ এই বাড়ির মধ্যেই কাফি ছোট থেকে বড় হয়েছে, নানা ধরনের স্মৃতি এই বাড়ির মধ্যে জড়িয়ে আছে। এরকম একটি বাড়ি কেউ চায় না শেষ করে দিতে। তারপরও কাফির মুখ থেকে সকল তথ্যগুলো জানার পর আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। আমি জানি এখানে অসংখ্য গণ্যমান্য ব্যক্তিরা আছেন, সামান্য কিছু সংখ্যক গুটি কয়েক জঘন্য ব্যক্তিরা আছেন, সবার মূল্যবান মতামতই দেখতেছেন। যদি এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যদি ভালো না লাগে শেয়ার করার কোনো দরকার নাই।